আমরা কেন একজন আরেকজনকে শুধু টেনে ধরার প্রক্রিয়ায় চলি? এইটুকু বিজনেসেই পড়ে থাকলে হবে না। আমি বলছি পুরো ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে যদি ঘোরাতে পারেন তখন কতটা লাভ হয়। কলকাতার ইন্ডাস্ট্রিতে ওদের কাজগুলো ওদের কাছে ভালো লাগে, কিন্তু তা না হলে এই কাজগুলো এভাবে আসতো না। আমাদের টেস্টের সাথে যায় না বলে আমরা বলতে পারি না যে ওই কাজটা খারাপ। মিনা কার্টুন এসে আমাদের টয়লেটের হাত ধোয়া শেখানোর পরে সবাই শিখতে পারছে। আমার তো একটা কাজও নিজের দেখে ভালো লাগে না। আমি যে পাপেট্রি করতাম সিসিমপুরে, সেটা আর একটা ভালো লাগার জায়গা। সাউথকে নিয়ে আজকে ইন্ডিয়া গর্ব করছে, অথচ একটা সময় সাউথের ফিল্মগুলো হচ্ছে ইন্ডিয়ান সিনেমা থেকে কি বলবো কপি করে করা হতো, এরকম একটা বিষয়। আবার উল্টাও হতো, অনেক কিছুই হতো। কিন্তু আজকে কোথায় সাউথের ইন্ডাস্ট্রি? আজকে কোথায়? আমরা কেন একজন আরেকজনকে শুধু টেনে ধরার প্রক্রিয়ায় চলি? এবং টেনে ধরার প্রক্রিয়াতে যদি বিজনেস মনে করি, সেটাকেই আমরা রান করাতে চাই, ঘোরাতে থাকি, খাওয়াতে থাকি, ঘোরাতে থাকি, এভাবে বিজনেস বাড়তে থাকে। কিন্তু এইটুকু বিজনেসেই পড়ে থাকলে হবে না। আমি বলছি পুরো ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে যদি ঘোরাতে পারেন তখন কতটা লাভ হয়, সেই লাভটার কথা কেউ ভাবেন। অনেকে মনে করে কলকাতা থেকে আমরা এগিয়ে আছি ওটিটির কাজে, আপনার কি মতামত? ওই যে বললাম, আমি আসলে কোনোভাবেই চাপিয়ে দিতে চাই না বা পারি না। কলকাতার ইন্ডাস্ট্রিতে ওদের কাজগুলো ওদের কাছে ভালো লাগে, কিন্তু তা না হলে এই কাজগুলো এভাবে আসতো না। আবার আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের কাজগুলো আমাদের ভালো লাগে, সেজন্যই আমরা এভাবে ঘুরে ফিরে কিন্তু আমরা সবাই দেখছি তো, কিন্তু আমরা আমাদের টেস্টের সাথে যায় না বলে আমরা বলতে পারি না যে ওই কাজটা খারাপ। আবার ওনারাও কিন্তু ওনাদের টেস্টের সাথে আমাদের টেস্ট যদি না যায়, ওনারা বলতে পারে না যে আমাদেরটা খারাপ। সো এক একজনের পয়েন্ট অফ ভিউ, এক একজনের দেখার ভঙ্গি, চিন্তার ভঙ্গি সব আলাদা। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষ যারাই আছে না কেন তারা বেশি জাজমেন্টাল? আমার কাছে মনে হয়। এদিকটা কিভাবে চেঞ্জ করা উচিত, আপনার মতামত? চেঞ্জ আমাদের সবারই এগিয়ে আসতে হবে এই চেঞ্জ করার জন্য, যেটা সবসময় যুগের পর যুগ এভাবেই চেঞ্জ হয়ে আসছে। সাংস্কৃতিক কর্মী সহ সবাই মিলেই কিন্তু পুরো দেশকে চেঞ্জ করার যে বিষয়। মিনা কার্টুন এসে আমাদের টয়লেটের হাত ধোয়া এগুলো ছোট ছোট জিনিস শেখানোর পরে সবাই শিখতে পারছে। তো ঠিক এরকম ভাবেই কিন্তু মানে যে কোনো একটা জিনিস হয়তো যে কারো পছন্দ হয়ে গেলে, ও আচ্ছা এটা তো তাহলে আমি ভুল করছি, এটা তো আমার চেঞ্জ করা উচিত, এইসব জায়গা থেকে আসলে চেঞ্জ করা সম্ভব। সো আমাদেরকে এগিয়ে আসতে হবে, সবার একত্রিত হয়ে। আলাদা আলাদা কথা বলে লাভ হবে না। আমি যদি একজন দর্শক হিসেবে জানতে চাই, আপনার কোন কাজটা আপনি ক্রিটিসাইজ করবেন? আমার নিজের সবগুলো কাজই তো করা উচিত। আমার তো একটা কাজও নিজের দেখে ভালো লাগে না। অনেক বড় মনের মানুষ না, বড় মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমার কেন যেন আমার নিজের কাজ একদমই ভালো লাগে না। মানে আমার দেখে আমার মেজাজ খারাপ হয় যে এটা আমি কি করলাম, ওটা আমি কি করলাম, এই অ্যাক্টিংটা তো এরকম না, ওই অ্যাক্টিংটা তো এরকম না। তো সামহাও আমার নিজের কাজই আমার পছন্দ না। আচ্ছা, কোন কাজটা আপনি বেশি করতে পছন্দ করেন? মানে কোন ফিল্ডে আমি বলবো, সেটা নাটক, ওয়েব সিরিজ, সিনেমা, স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটায়? সব সেক্টরেই, মানে অভিনয় যেসব মাধ্যমে করা যাবে সবগুলোতেই। আমি যে ডাবিং করছি বিদেশি সিরিজগুলোর বাংলা ডাবিং করছি, সেটাও আরেকটা ভালো লাগার জায়গা। আমি যে পাপেট্রি করতাম সিসিমপুরে, সেটা আরেকটা ভালো লাগার জায়গা। আমি রেডিওতে এই যে এনলিস্টেড হলাম, এবার একটা কাজ করে আসছি, সেখানে শুধু মানে গলা দিয়ে অভিনয়, হ্যাঁ, সেটা আরেকটা ভালো লাগার জায়গা। সো এক একটা জায়গা এক এক রকম ভালো লাগা। এখন মানে সবই আলাদা আলাদা ভালো লাগার জায়গা।